নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই অধ্যায়টি বার করো, তাহলে সেই অধ্যায়ে তোমাদের 4 দাগের 3 নাম্বার যে অঙ্কটি আছে, আজকের এই ক্লাসে এই 3 নাম্বার অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের 1 থেকে শুরু করে 4 দাগের 1-2 পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস আমি আপলোড করে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে এই ক্লাসটি একটু দেখবা। আর আজকের এই ক্লাসটি শুরু হওয়ার পূর্বে তোমাদের কাছে আমি কিছু কথা বলে নিই। প্রত্যেকটি ক্লাসেই আমি বলে যাচ্ছি, 2026 সালে যারা মাধ্যমিক দিবা, বিশেষ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা অঙ্কের জন্য পার্সোনালি ক্লাস করতে চাও, তাদের জন্য আমি সপ্তাহে 2 দিন করে একটি ব্যাচ করেছি। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আগ্রহ যদি থাকো, তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করো। যারা ম্যাথে কিছু পারো না, একদম শূন্য, কিছু বোঝো না, তাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলা। এখনো সময় আছে, তোমাদের হাতে অনেক। তো আমার সাথে সরাসরি যোগাযোগ করো। আমি তোমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি, ফোন নাম্বারটা একটু লিখে নাও। 6295087378। ওকে, আরেকবার রিপিট করে দিচ্ছি, 6295087378। এই নাম্বারে তোমরা সকাল 6টা থেকে রাত 10টার মধ্যে যখন তোমরা সময় পাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোনে না পারো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দিবে, আমি কথা বলে নিব। আর যারা ইন্টারেস্টেড আছো তারা একটু আমার কাছে এসে দেখা করো। ওকে, তাহলে চলো আর বেশি সময় নষ্ট করব না, এবার সরাসরি চলে আসি আমরা 4-এর 3 নাম্বার অঙ্কটি দেখো কিভাবে করতে হবে। যারা 4 দাগের 1-2 করেছো বা আমার ক্লাসটি দেখেছো, তারা অবশ্যই জানো যে এখান থেকে আমাদের মান বের করতে হবে, কারণ কন্ডিশন দিয়ে দিয়েছে a/b = b/c। এখান থেকে আমাদের আগে মানটা বের করতে হবে, তারপরেই আমরা এই পদে =1 আমরা দেখাতে পারবো। ওকে, তাহলে আগে আমরা একটু মানটা বের করি। যেহেতু আমাদের মান দেওয়া আছে কি a/b = b/c যদি হয়, তার মানে এই পদটাকে আমরা এইভাবে লিখতে পারি না, a/b = b/c, এইভাবে লিখতে পারি এই পদটিকে। এবার এইটাই ইকুয়াল টু আমরা সবসময় কি ধরি, কে ধরি। ওকে, এটা ইকুয়াল টু আমরা সবসময় কে ধরি। এবার a/b ইকুয়াল টু একটা কে ধরবো, আবার b/c ইকুয়াল টু একটা কে ধরবো, তাই না? করেছে তো তোমরা। এবার কোনাকুনি যদি গুণ করি, a ইকুয়াল টু b কে, আবার b ইকুয়াল টু c কে আমরা পাই। কিন্তু এখান থেকে সবসময় তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে যদি আমাদের অন্য কোনো কিছু মান দেওয়া থাকে, যেমন এখানে a = b কে, এর মধ্যে b আছে, এবার b এর মান তোমাদের দেওয়া আছে, তখন কি করতে হবে, এই b এর মানটা এখানে বসিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের মান দেওয়া থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, এর মধ্যে বসিয়ে যেতে হবে। এখানে b আছে আর b এর মান আমরা জানি, তো আমাদের এখানে b এর মানটা পুট করতে হবে। এর মধ্যে c আছে, আমাদের c এর মান নেই, তাহলে c এর মান আমাদের পুট করতে হবে না, কিন্তু b আছে, b আমাদের পুট করতে হবে। যদি এতটুকু না করো তাহলে অঙ্ক কিন্তু তোমাদের মিলবে না। সারাদিন করে যাও, খাতার পর খাতা তোমরা শেষ করে যাও, তবু অঙ্ক মিলবে না। কেন? কারণ এতটুকু মিস্টেকের জন্য তোমাদের অঙ্ক মিলবে না। যদি a = b কে আর b = c কে বের করে শুরু করে দাও অঙ্ক করা, কোনোদিন মিলবে না। ওকে, দেখো, তাহলে আমরা এর অ্যাকুরেট ভ্যালু পাচ্ছি, b এর মানটা হচ্ছে c কে ডট কে একটা আছে, তাহলে a = c² আর b = তো c কে আছেই, তাই না? এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এইবার আমরা আসি লেফট হ্যান্ড সাইড। দেখো, লেফট হ্যান্ড সাইডে এবার যদি আমরা একটু করার চেষ্টা করি, কি আছে, a/b/c, তার সাথে a+b+c তার পাওয়ার 3 বাই দিয়ে কত দেওয়া আছে, ab+bc+c এ দেওয়া আছে, এটা দেওয়া আছে, তার পাওয়ার হোল কিউব দেওয়া আছে। ওকে, এইবার একটু আমরা a/b/c যেটার মান আছে আমরা একটু পুট করব। a মানে হচ্ছে c², তার মানে a যেখানে আছে সেখানে আমরা দেবো c² ইন্টু b মানে হচ্ছে c কে। দেখো, a মানে c² বসিয়ে দিয়েছি, আর b মানে হচ্ছে c কে। ওকে,
বি মানে হচ্ছে সি কে বসিয়ে দিলাম, আর একটা সি আছে এর মান নেই। আবার এ মানে হচ্ছে সি কে স্কোয়ার এই ব্র্যাকেটের মধ্যে, প্লাস বি মানে হচ্ছে সি কে, আর সির মান তোমাদের দেওয়া নেই, ব্র্যাকেট বন্ধ করে পাওয়ার 3। এ মানে হচ্ছে সি কে স্কোয়ার ডট বি মানে হচ্ছে সি কে, বোঝা গেল, প্লাস বি মানে হচ্ছে সি কে, আর একটা সি থাকবে কারণ সি এর মান নেই, সি এর মান নেই, এ মানে হচ্ছে সি কে স্কোয়ার তার পাওয়ার 3। মান ভুল বসালে হবে না, তোমাদের মিলবে না। এবার উপরে দেখো একটু খেয়াল করো, এটা যদি আমরা গুণ করি, সি একটা দুটো তিনটা আছে, সির পাওয়ার 3টা, কে এর পাওয়ারও দেখো 2 একে 3, তিনটা। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিই, এই পদের মধ্যে আমাদের সি কমন যাচ্ছে, তাহলে হচ্ছে কে স্কোয়ার প্লাস কে থাকছে প্লাস 1, সম্পূর্ণ ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 3, সম্পূর্ণটা ব্র্যাকেট বন্ধ করে তারপর 3 দিলাম কারণ এর উপরে পাওয়ার 3 ছিল। এবার এটার ক্ষেত্রে যদি আমরা একটু কমন নিই, দেখো প্রত্যেক আগে একটু গুণ করে নিই, সি দেখো এই দুটার ক্ষেত্রে আমরা গুণ করি, সি এর পাওয়ার 2 কে এর পাওয়ার 3 হবে, প্লাস এটা সি এর পাওয়ার 2 কে, ওকে, প্লাস সি এর পাওয়ার 2 কে এর পাওয়ার 2, ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 3, বোঝা গেল। এইবার দেখো এই যে সি, এই সি এর টোটালটা ব্র্যাকেট বন্ধ করে যেহেতু কিউব আছে, তার মানে এর উপরে এখন 3 হয়ে যাবে, সি এর পাওয়ার 3 ইনটু এই যে এখানে সি এর পাওয়ার 3 আর কে এর পাওয়ার 3 তো আছেই, আর ব্র্যাকেটে থাকলো কে স্কয়ার প্লাস কে প্লাস 1 তার পাওয়ার 3, বোঝা গেল। এইবার এই পদে থেকে দেখো সি স্কয়ার কে কমন যাচ্ছে, সি স্কয়ার কে কমন যাচ্ছে, ওকে, সি স্কয়ার কে আমরা কমন নিয়ে নিলাম, তাই না, তাহলে পড়ে আছে আমাদের দেখো এখানে কে এর পাওয়ার সি স্কয়ার কে, তাহলে কে স্কয়ার থাকছে একটা, প্লাস এখানে সি স্কয়ার কমন নিয়ে নিয়েছে মানে 1 আছে, প্লাস এটা সি স্কয়ার কে কমন নিয়েছে তার মানে একটা কে থাকবে, ব্র্যাকেট বন্ধ করে পাওয়ার 3, বোঝা গেল। এইবার পরের লাইনে দেখো সি 3টা, তাহলে সি এর পাওয়ার হয়ে গেল 6টা, কি আছে 3টা, আর কে স্কয়ার প্লাস কে প্লাস 1 এটা ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 3, এটাই তো ছিল। এবার এটা আমরা বার করব, তার উপর আবার 3 আছে, তার মানে কি এই সি এর উপরে সি এর স্কয়ার এর পাওয়ার 3 হবে, তার মানে সি এর পাওয়ার 6 হয়ে যাবে, 3 বার সি স্কয়ার লিখলে 2 যোগ 2 যোগ 2 পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণের সময় যোগ হয়, তাহলে সি এর পাওয়ার 6টা। আবার তাহলে কে এর পাওয়ার 3টা হবে কারণ এই এর উপর এটা আছে, আর এইটা আমরা একটু সাজিয়ে লিখি কে স্কয়ার প্লাস কে প্লাস 1, ওকে, একটু সাজিয়ে লিখলাম নিচেরটা তার পাওয়ার 3। দেখো এই যে দুটা সেম মিলে গেল, মিলে গেল, মিলে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো দেখো, আবার এই যে সি পাওয়ার 6টা, সি এর পাওয়ার 6টা কেটে গেল, আবার এই যে কে এর পাওয়ার 3টা, কে এর পাওয়ার 3টা, আচ্ছা কেটে গেল, তাহলে আমাদের দিকে দরকার পড়ছে না, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 1, কিছু নেই মানে 1 আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম 1 আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু অলরেডি দেওয়া আছে 1, তাহলে রাইট হ্যান্ড সাইড অলরেডি দেওয়া আছে ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভড, ওকে, প্রমাণিত। এই 4 দাগের তোমাদের 2 নাম্বার যে অঙ্কটি আছে এই অঙ্কটি একটু বারবার প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট, 2026 সালে যারা মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বারবার একটু প্র্যাকটিস করতে থাকবে, ওকে। এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে তোমরা কেউ ভুলবে না, আর সমস্যা থাকলে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে, ওকে। তাহলে এই অঙ্কগুলো একটু তোমরা রিভাইজ করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।